নমস্কার সবাইকে। তো গরমের ছুটি তো পড়েছে, কয়েকদিন আগে বাবার বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে আমার দাদার ছোটো কন্যার খাবারের টেকনিক দেখেই অবাক হয়ে গেলাম। আর আমার বড় মা এখনও আমার বাবুকে এমন সেবা দেয় যেটা দেখে হতবাক সবাই হলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে যেহেতু রান্না বান্না করে আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। বর ছেলে রয়েছে বাড়িতে, আর শাশুড়ি মাও আমাদের কাছে এ মাসে খাওয়া দাওয়া করছেন বলে রান্না করে এসেছি। সকাল 9:30টার সময় বেরিয়ে এসেছি। এখানে হেরিয়া আর নাচিন্দার কাছে কি জ্যাম গো জ্যাম, ওই জন্য আধ ঘন্টা লেটই হয়ে গেল। আর অক্ষয় তৃতীয়া মেলা যে হচ্ছিলো বলে নাচিন্দার কাছে ওই যে গেট মণ্ডপগুলো, এগুলো তোমাদের সামনে একটু দেখলাম বলে শেয়ারও করে দিলাম। তো আমার বাবা জানো তো মারিচদাতে ওয়েট করে আছে, সেখানে হেঁড়িয়ার কাছে 10 মিনিট, নাচিন্দার কাছে 10 মিনিট, এরকম লেট হয়েছে। ওই জন্য প্রায় আবার টুকটাক বাজারও করেছি, ওই জন্য আধ ঘন্টা লেট হয়েছে। আমি 12টার সময় বাবার বাড়িতে পৌঁছেছি। তারপরে আমি তো এখন ডায়েট করছি ওজন কমানোর জন্য, ওই জন্য ফল, টক দইও এনেছি। আর মিষ্টি আনতাম, বাবা বললো বাড়িতে অনেক মিষ্টি আছে, কেউ খেতে চায় না, আনতে হবে না। ওই জন্য লিচু, আম, তরমুজ আর মায়ের জন্য ঝুড়ি ভাজা আমার বাড়ির কাছে বিক্রি হচ্ছিলো। আমার জামাই বর আবার শাশুড়ি মা ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে, সেটাও আনছিল। দই আর মাজা এনেছিলাম, বাচ্চাদের জন্য একটু মাজা আর টক দইটা আমি খাবো বলে এনেছিলাম। আর বৌদিকে বলেছিলাম বেশি কিছু রান্না করবে না, আমি কিচ্ছু খাবো না, ওই জন্য তাও কম করেছে। বেগুন ভাজা করেছে আর ডাঁটা চচ্চড়ি, কই মাছের ঝোল আর পাকা আমের চাটনি ছিল। খাওয়া দাওয়া করে আমি বড়মার বাড়িতে চলে এসেছিলাম দেখা করতে। আর এখানে আমার দুটো দাদার মেয়ে আর বৌদিও এসেছিলো, আর জেঠুর বাড়ির বৌদিরাও কাঁথিতে থাকে, আমার বড় মাদের ঘরে এসেছিলো আর কি, একটু 2-3 দিন থাকবে বলে। আর আমার বৌদি আমাকে ভুলেই প্রণাম করে ফেলছে, পাশে আমার জেঠু না বড় মা ছিল, প্রণাম করতে গিয়ে আমাকে ভুলেই প্রণাম করে ফেলেছে। তো জেঠুর বাড়ির যে বৌদি আর বৌদি দাদার ছেলে আমাদের বাড়িতে 1 মাস মতো আগে গেছিলো। আর ওই যে সৌনক দাদার ছেলের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, পোস্টও করেছিলাম ফেসবুকে, 678 পেয়েছে। কয়েক নাম্বারের জন্য র্যাঙ্ক করতে পারেনি, তার জীবনবিজ্ঞানে অনেক কম নাম্বার এসেছে, 90 পেয়েছে। বাকি সাবজেক্টগুলোতে 99, 98, 100 করে পেয়েছে। সেখানে 8-9 নাম্বার বেশি পেলে তার এক্সপেকটেশনের থেকে কম নাম্বার পেয়েছে। তো 98, 99 পেলে র্যাঙ্ক হয়ে যেত। তো যাই হোক, দেখো, তো ডায়েট তো করছি। আমি জানি বাবার বাড়িতে গেলে কোনো কিছু আমার ডায়েট করা হবে না, বড় মা দিয়েছে খাস্তা খেতে, আর আমি লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছি, না করছিলাম। আর আমার দেখো জেঠুর পায়ে কাদা কি লেগেছে, পা ধুতে পারছে না বলে বড় মাকে দেখো কীরকম ঘষে ঘষে পা ধুয়ে দিচ্ছে, যেটা আমার বৌদি দেখেও অবাক হচ্ছে আর আমিও হতবাক হয়েছি যে দেখো আমার বাবু কেমন। আমার বড় মাকে ডেকে বলছে আমার পাটা ধুয়ে দাও তো, আমার বড় মাও কি সুন্দর পা ধুয়ে দিচ্ছে, আমরা কি এরকম পারবো বলো তো। তো যাই হোক, আমার জেঠুদের ঘরে যেহেতু সাবমার্সেল আছে, পাড়ার জ্ঞাতির যে জেঠুর ঘরে যে দাদার মেয়েগুলো জল আনতে এসেছিলো। আর বড় মাদের ঘরে তো সব সময় থাকা হয়, এমনিতেও ভাড়া বাড়িতে যখন থাকতাম বড় মার ঘরের সঙ্গে আগে দেখা করতাম, তারপরে বাবার বাড়িতে যেতাম। বাবার বাড়িতে একদিন থাকলে বড় মার ঘরে 2 দিন থাকি, সেই ছোটোবেলা থেকে। আর বড় মার বাবুর প্রতি যতটা ভালোবাসা রয়েছে, বড় মা বাবু আমাদের ভীষণ ভালোবাসে। আমরা একবেলা যদি দেখা করতে যেতে দেরি করি, ফোন করবে আমার বাবু, তো আবার এখন কান্নাকাটিও শুরু করে দেয়। আর বড় মার ঘরে এখানে পুকুরটা সেই অ্যাজবেস্টার দিয়ে বাঁধানো হচ্ছিলো। বাবু বলছিল তুই এদিকে আয়, আমি কি কাজ করছি শুধু দেখ। যার বাবু টাবুরা চাকরি বাকরি করতো, আর যারা বাড়ি ঘরের কাজকর্ম করে সারা জীবনই করে যেতে হয়। আর এই যে কচিমনা তার যে ওই যে আমার বাবুর কাছে যায়, আমার বাবাকে পছন্দ করে, শুধু পুরুষ মানুষদের খুব পছন্দ করে। এখানে কোলে এমনি একা একা চলে যাবে, তুমি না ডাকলেও সে হাত বাড়িয়ে চলে যাবে। তো যাই হোক, এই যে বাবার বাড়িতে তখন রাতে আমাকে ভাত খেতে হচ্ছে। আমি বাড়িতে কোনো দিন ভাত খাই না, 1 দিন হয়তো খেয়েছি। তাও আমার বৌদিকে বলেছি পেঁপে ভাতে দাও, ডিম ঝোল করেছে, ডিম ঝোলেও পেঁপে আমার জন্য দিয়েছে। আর ভাতটা হচ্ছে 50 গ্রাম, হাতে দেখালাম 1 মুঠো করে। পরের দিন সকালবেলা দেখো, যেহেতু আমার এখানে তো ডায়েট ঠিকভাবে হচ্ছে না, আমি সকালের খাওয়া দাওয়াকে একটু স্কিপ করার চেষ্টা করছি। আমার বৌদি একটু ছাতুর শরবত করে দিয়েছিল, কাঁচা ছোলা খেয়েছি, একটা আপেল খেয়েছি। আর বাবার বাড়ির গাছে সে যে গাছ পাকা আমগুলো, সেগুলো আমি 2টো খাবো। এটাই হচ্ছে আমার সকালের খাবার, আর কোনো কিছুই বেশি খাবো না, কারণ দুপুরে খাওয়া দাওয়ার তো এমনিতেই বৌদি রান্নাবান্না করবে বেশি বেশি। আর আমার আজকে বর আর ছেলে আসবে রবিবারে। আর আমার কচিমনা দেখো, আমার দাদার কোলে বড় মেয়েটা বসছে বলে দাদার, সে সরিয়ে দিচ্ছে, সে তার পাপার কোলে বসবে। দেখেছো কত, অতটুকু মেয়েও কি এমন বোঝে দেখো। আর আমার দাদা এনেছে কি না, সেদিন ছিল চতুর্দশী, মাংস ডিম টিম হবে না, ওই জন্য পাবদা মাছ আর শোল মাছ এনেছে, বৌদি কেটে এনেছে। আর বাবা আগের দিনে পুকুরে মৌরালা মাছ ধরেছিল, সেগুলো রয়েছে। আমার দাদা আবার দেখো কাণ্ড দেখো, মাজা ওইসব থামস আপ ওইসব এনেছে। এগুলো কি আনার দরকার ছিল? আমি ছোট একটা মাজা কিনেছিলাম বাচ্চাদের জন্য, সেটা পড়ে আছে। আর কচিমানাকে দেখে যে তার মা কোথায় বসিয়ে খাওয়াচ্ছে, এখানে বসিয়ে দিলে সে কোথাও পালানোর রাস্তা পাবে না, আর খাওয়াতেও সুবিধে হবে। আর জানো তো, সে একদম খেতে চায় না, ওই জন্য আগের থেকে তার শরীরটা কত রোগা হয়ে গেছে বলো তো। আর আমিও কতটা রোগা হয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো স্নান টান করে রেডি হয়ে গেছি। আমার বর ছেলে 12:30টার দিকে এসেছে, ওরা এসে স্নান টান করবে, ওদেরকে একটু
মাজা টাজা দেওয়া হয়েছে, তারপরে খাবার দাবার হবে। আর বৌদি আজকে কি রান্না করেছে দেখো, রবিবারে চতুর্দশী ছিল, ডিম মাংস তো হবে না, স্যালাড, শাক ভাজা, পুঁটি মাছের ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, টক ডাল করেছে, মৌরালা মাছের ঝাল করেছে, পাবদা মাছের ঝাল আর শোল মাছের টক করেছে। তো আমার বরটার স্নান টান করে খেতে বসে গেছে টেবিলে, আর আমরা নিচে বসে খেয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলে একটু রেস্ট নিয়ে আমি যে সেই তরমুজটা এনেছিলাম সেই ফ্রিজ থেকে বের করে বৌদি কাটছে। তরমুজটা কি ভালো ছিল গো, দেখতেই পাচ্ছ কি সুন্দর টুকটুকে লাল, যেমন মিষ্টি খেতে, আহা, গরমে তো প্রাণটা জুড়িয়ে যায় সেই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ। আর এখন তো আমি বিকেলে টিকেলে এখন ফল টল খাচ্ছি, কারণ খেতে হবে, এখন ডায়েটে রয়েছি, যতটা পারছি মানে কন্ট্রোল করার চেষ্টা করছি। আর বরকে দেওয়া হয়েছে গাছ পাকা আম, শশা, মৌসুম্বি, তরমুজ। খাওয়া দাওয়া করে বড়মার বাড়িতে গেছিলাম, কারণ সেদিন মাতৃদিবস ছিল, আর বড়মাকে আর একবার একটু প্রণাম টনাম করব। আর এমনিতেও আমার বর টর এলেও বড়মার বাড়িতে দেখা করতে যায়। আমার বাবা দেখো ছেলেকে আবার ওগুলো কি লিমকা না কি লিচু জুস না কি একটা কিনে দিয়েছে। আমার বাবাকে বকেছিলাম, বলছে আমি মাজা কিনেছি ফ্রিজে পড়ে আছে, দাদা আবার ওই থামস আপ মাজা এনেছে, কে খাবে বলো তো এই সমস্ত মিষ্টি জিনিস, আবার তুমি ছেলেকে কেন কিনে দিয়েছো। তো যাই হোক, মাতৃদিবসে আমার ছেলে কেমন প্রণামটা শুধু করছে দেখো, তার বাবা দেখেও হাসছে, আমিও একটু হাসছিলাম। তো এখানে বড় মা টিফিন টিফিন দেবে বলছিল, আমরা কোনো কিছুই খাইনি, ফল টল খেয়ে পেট ভর্তি ছিল। রাতের বেলা বাবার বাড়িতে সেই শোল মাছ ছিল, শোল মাছের ঝোল ভাত আর এমনি ভাজাভুজি ছিল, খাওয়া দাওয়া করেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে